আজকে রান্না করব বড় মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। এখানে নিয়েছি বরবটি, আলু, টমেটো, করলা। আর হলো এত পরিমাণে গরম, এই গরমে কিন্তু খেতেও ভালো লাগে না। তো ভাবলাম আজকে অন্য রকমের একটা তরকারি রান্না করি। তো সবজি আমি আজকে করলা দিয়েছি। কোনো কিছুই খেতে ভালো লাগছে না, প্রচুর পরিমাণে গরম। কারেন্টটাও কিন্তু থাকছে না, আমরা সবাই কিন্তু জানি ঠিকঠাক মতো কাজও করতে পারতেছি না। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আমি প্রথমে করলাগুলো কেটে নেব। আর এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই ভিডিও ছাড়বো, নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছা যাবে। তো এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি। আবার কারেন্ট এসেছে মাত্র। আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলবেন না। গরমে একদম অবস্থা কাহিল। করলার বীজগুলো ফেলাই দিব, কারণ করলাও তো একটু তিতা। এত পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করে কী কারণে আসলে বুঝি না। তাড়াতাড়ি করে কেটে নিয়ে, করলা অবশ্য নরম। তারপর বীজগুলো ফেলে দিচ্ছি, কারণ তরকারি বেশি তিতা করলে আমার হাজব্যান্ড আবার খাবে না। সে করলা খেতে একেবারেই পছন্দ করে না তিতার কারণে। ফ্যানটা সেরে মাত্র কারেন্ট আসলো, ফ্যানটা সেরে একটু শান্তি মতো সবজিটা কাটতে পারতেছি। গরমে অতিরিক্ত গরমে কিন্তু মাথা ব্যথা করে। একবারে নরম করলা, বীজগুলো শক্ত হয় না। ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু কম কষ্ট হচ্ছে না, তারা কিন্তু এই সারাটা দিন ক্লাস করতেছে, কারেন্ট থাকে না। আবার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু কারেন্ট থাকছে না এই গরমের ভিতরে। আমার ছেলে অবশ্য মাদ্রাসায় পড়ে, পাঞ্জাবির ভিতরে যে কী পরিমাণ ঘেমে থাকে। যদিও মানে জেনারেটর আছে, কিন্তু জেনারেটর কিন্তু ওইভাবে ব্যবহার করে না। হয়তো কারেন্ট যদি 2 ঘন্টা না থাকে, আধা ঘন্টা জেনারেটরও ব্যবহার করে না। এখন বড়বড়িটা কেটে নিই। একটু বড় সাইজ করে নিলাম। প্রতিদিনের রুটিন, রান্না করতে হবে, খেতে হবে।
বরবটিটা কাটা শেষ হলো, এখন আলুটা কেটে নিই। করলা যারা খেতে পারেন না অতিরিক্ত তিতার কারণে, তারা কিন্তু অবশ্যই একটা করলার ভিতরে টমেটো দিবেন, তাহলে দেখবেন যে তিতা ভাবটা অনেকটাই কমে যায়। আল্লাহ, হয়ে গেল 2টা কাটা, আর একটা হলে শেষ। মরিচের ডালগুলো ছেড়ে নেই। তো কাটাকাটি শেষ, এবার সব কিছু ধুয়ে নিয়ে আসি। এই যে পাতিলটা বসাই দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজি হয়ে গেছে, তো এর ভিতরে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে, তো এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। মাছটা খুব সুন্দর করে কষিয়ে উঠিয়ে তারপরে ওই মশলাটার ভিতরে কিন্তু সবজিটা কষিয়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি।
মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার বাটিতে আমি উঠাই নিচ্ছি। যারা সব সময় এরকম ভাজি করে মাছ রান্না করে খান তারা একবার হলেও কিন্তু এভাবে কষিয়ে মাছটা রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা হয় খেতে। এখন আমি এই মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। সবুজ, বরবটিও সবুজ, করলাও সবুজ, আর আলুটা শুধু অফ হোয়াইট কালার। মানে তরকারিটা দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর করে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। একটু নাড়া দিয়ে দিলাম। সুন্দরভাবে কষানোটা কিন্তু হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ফুটিয়ে রাখা পানিটা। আজকে কিন্তু মজাদার একটা তিতা তরকারি। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো আমি দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে মাছটা। আর উপর দিয়ে দিয়ে দিব টমেটো কুচিগুলো। দিয়ে দিলাম। ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।